সৈয়দ অলিউল্লাহর নির্বাচিত ছোট গল্প না কান্দে বুবু। সোনাকান্দি হতে মাঝেরহাট দূর নয়, কিন্তু বর্ষায় নৌকা ছাড়া গতি নেই। তখন এই পথটা অতিক্রম করতে গোটা একদিন লেগে যায়। এ নদী সে নদী, এ খাল সে নালা, স্যাঁতসেঁতে গন্ধ পানির আর মাছের, কচুরিপানার আর ধানের। নৌকায় ভরাট গন্ধ ভেজা কাঠের, ডহরের পানির আর খাম্বুরি তামাকের। আকাশের বর্ষা শেষের শ্রান্ত মেঘ নিস্তেজভাবে ঘোরে। হাওয়া নেই, পালশূন্য স্রোত গতি, পানসি ঘাসি গয়না ও ডিঙির আর তেজের গরম নেই। এত পানি আর দিগন্ত প্রসারী খোলামেলা প্রসারতার মধ্যেও দমবন্ধ করা ভাব। হঠাৎ কখনো সখনো একটু হাওয়া যদি আসে, চুরির মতো মিহিন ঢেউ তুলে পানিতে বড় ভালো লাগে, দেহ শীতল হয়। নৌকা আর নদী আর প্রসারতা আর মেঘ কেউ দেখে না। পথটা বাড়ির, এবাড়ির পথ বদলায় না, এবাড়ির পথ জীবন। কেবল কখনো স্রোতগতিক হাওয়া নেই বলে পাল ওড়ে না, আবার কখনো ঢেউ ভাঙানো তেজময় গতি, পাল ফুলে থাকে হাওয়া আসে বলে। কখনো ঘুম পায়, কখনো খড়ের বিছানায় শুয়ে ছইয়ের ভেতরে দুলতে থাকা থলে হুকার পানে তাকিয়েই থাকতে হয়। মাঝি ভাবে না, মাঝির ছেলেটা ভাবে না। যে মেঘ নিস্তেজ সে মেঘ দেখে না, যে পানিতে সে নিস্তেজ মেঘের ছায়া সে পানি দেখে না। কখনো সখনো নড়ে বসে কেবল খাম্বুরি তামাক খায়, আর তার কড়া গন্ধ ভেসে আসে ছইয়ের ভেতর। এ পথ বাড়ির। আফতাব ভাবে 4 বছর, 4 বছর পরে বাড়ি যাচ্ছে। কলাপাতা ঘেরা আম জাম গাছের ধারে, খাল বিল নালা ডোবার পাশে শত সহস্র ঘন বসতির মধ্যে বসবাস করা লোকদের জন্য 4 বছর পরে বাড়ি যাওয়াটা বড় কথা। সে কথা পুঁথির কাহিনীর মতো দেশময় ছড়িয়ে পড়বার মতো অসাধারণ, নারী ছেঁড়ার মতো গায়র মামুলি। আফতাব মিয়া দেশে থাকে না, দেশে আসে না। আফতাব মিয়া 4 বছর দেশে থাকে না, দেশে আসে না। শহরে থাকে, এই বড় শহরে। আফতাব মিয়া গাড়ি ঘোড়ায় চলে। আফতাব মিয়া সিদ্ধ ভাত খায়, বরফের মাছ খায়। আফতাব মিয়া রঙে আছে। খেদু মিয়া দাঁতের মাজন বিক্রি করে ঢং করে বক্তৃতা দিয়ে হাত ছাপাইয়ের ম্যাজিক দেখিয়ে খেদু মিয়া সে শহরের খবর রাখে। আফতাব মিয়া এই শহরে থাকে। 4 বছর আফতাব মিয়া দেশে থাকে না, দেশে আসে না। শহরে থাইকা আফতাব মিয়া বাড়িত কেবল টেকা পাঠায়। বাড়িত আছে নোনা মিয়া, তার বুড়া বাপ। বুড়া জমি জমা দেখে আর বাতের ব্যথায় ককায়, চোখে পানি পড়ছে। কিন্তু বুড়া মানে না সে কথা, স্বীকার করে না সে কথা। চোখে ছানি পড়ছে, কিন্তু বুড়া মানে না সে কথা, স্বীকার করে না সে কথা। মায়ের কবর পুকুরের পাড়ে গাবগাছটার তলে। আফতাব মিয়া শহরে থাকে, কিন্তু নোনা মিয়া দেশে থাকে। পোস্ট কার্ডে চিঠি লেখে ছেলের কাছে, আর ছেলের গল্প করে। আর নোনা মিয়া আফসোস করে ছেলেটা আসে বলে, কিন্তু আসে না। আফতাব মিয়া কিন্তু ক্যাবেল ছেলে, চাকরি করে আর বই বাঁধানো ওর দোকান চালায়। তাই আফতাব মিয়া দেশে আসে না। আফতাব মিয়ার সময় নাই, ছুটি নাই। আফতাব মিয়া চাকরিও করে, ব্যবসাও করে। দেশের বাড়িতে আর আছে বুবু। মানুষের জীবনে কি হয় বোঝা যায় না। বুবুর বিয়ে হলো, বুবু নায়র এলো, বুবু শ্বশুর বাড়ি গেল, বুবুর ঘোমটা খুলল, বুবু সংসার গড়ল আরেক মানুষের ঘরে, বুবুর ছেলে মেয়ে হলো। বুবু মাছ ছাড়ালো পুকুরে, আম গাছে আম গুনল। সন্ধ্যার পরেও বুবু
কুপি হাতে খড়ম পরে গোয়ালে গরু দেখলো, মুরগির খোয়ারে ঝাঁপ আছে কিনা দেখলো। তারপর বুবুর দাড়িওয়ালা স্বামীটা মারা গেল। জোত জমি আছিল, শিয়ানা লোকডা ধরাস কইরা মারা গেল। মস্ত বড় মদ্য মানুষ, হেই জোয়ান, কাতলার মতো মুখ হাঁ কইরা ধরাস করি মারা গেলে চোখের সামনে। বুবু আর মাছ ছাড়ায় না, আম গাছে আম গোনে না। নোনা মেয়ার মাইয়া সাদা শাড়ি পরে হিন্দুগ মতো চোখে সানে পড়া বুড়া বাপের সংসারটা দেখে। নোনা মেয়ার মাইয়ার নাক ফুলের গর্তে বাঁশের ছিলার টিপি। নোনা মেয়ার মাইয়ার চলনে বলনে আর জান নাই। ছয়ডা পোলা মাইয়া রাইখা আর স্বামীডা ধরাস কইরা মারা গেল চোখের সামনে। চইয়ের তলে কলপি দোলে, হুকা দোলে আর টোপা দোলে। আফতাব ভাবে, অনেক দিন সে বুবুকে দেখেনি। বরাবর বুবু তাকে দেখে কাঁদে। ভাবে 4 বছর পরে তাকে দেখে বুবু এবারও কাঁদবে কি? বুবু কাঁদে। বুবু দুঃখেও কাঁদে, সুখেও কাঁদে। বুক ভরা স্নেহ মমতা যেন একটু কিছুতে পানি হয়ে উতলে ওঠে। ছেলেবেলায় বুবুকে সে ভয় পেত। যে মানুষ সুখেও কাঁদে দুঃখেও কাঁদে সে মানুষকে ভয় পায় বই কি। এবারও কি বুবু কাঁদবে তাকে দেখে? আফতাব মিয়া থাকে রঙে, আফতাব মিয়া থাকে শহরে। গাড়ি ঘোড়ায় চড়ে সিদ্ধ ভাত খায়। দেশে থাকে বুড়া বাপ নোনা মিয়া, আর থাকে বেওয়া বইন অসিমন। নোনা মিয়া পটল তুললে কেডা গো দেখবে তারে? কেডা দেখবে তার সাওয়াল পাওয়াল? গাব গাছের তলে তার মায়ের কবর, গাব গাছেরই তলে বুড়ার হইব দাফন। বুড়া বিলাপ করে কাঁদে, দরদরিয়ে চোখের পানি পড়ে, গাল চোয়াল ভেসে যায়। মুখ দিয়ে ব্যথার কথা আর শোকের কথা বেরোয়। যখন শোক বিলাপ থামে তখন নিঃশ্বাস পড়ে বড় বড়, যেন বাঁশবনে দমকা হাওয়া ওঠে থেকে থেকে। বুবু কাঁদবে এবার, আরও কাঁদবে। ছেলে মেয়ে নিয়ে বিধবা বুবুর মনে দুঃখ বেদনার অন্ত নেই। দেশ ছাড়া ভাইকে পেয়ে বুবু কাঁদবে। ভাই গো আমার, কি খাইবার শখ তোমার? কি বানামো তোমার জন্য? বুবু কাঁদে শুধু, বুবু জানে না। নদীর বাঁকের পরে কি আছে বুবু জানে না। বুবু মুরগির খোয়ারে ঝাঁপ দিতে জানে, গরুর পেটের ব্যথার দাওয়াই জানে। কিন্তু বুবু জানে না শহরের সোনা ভাই এর মনের কথা। বুকের মধ্যে বুবুর দুঃখের দরিয়া, বুবু জানে না নদী কত দূর যায়। বাপ বলে ছানি নাই চোখে, বুবু বলে নাই ছানি নাই চোখে। বুবু পিঠা তৈরি করবে, আমার ভাই দেশে ফিরছে, আমার কলিজার ভাইটা গো দেশে ফিরছে। বুবু কাঁদবে, তারপর হাসবে। স্বামীর দুঃখ ভুলবে, পুকুরের মাছের দুঃখ আর আমের দুঃখ ভুলবে। বুবু পিঠা তৈরি করবে নানা রকমের। শহরে থাকা ভাইটার কি খেতে শখ করে? চিতল পিঠা, কেরা পিঠা, হাতাই পিঠা। নদীপথ শেষ হয় না যেন, এ নদী সে নদী, এ খাল সে নালা। কিন্তু থুতনিটা হাঁটুতে চেপে উবু হয়ে বসে নেই আফতাব। শহরের আফতাব ঘরের বিছানা ঢেলে শুয়ে আছে, আর শুয়ে শুয়ে টোপার দিকে চেয়ে সিগারেট ফুঁকছে। আলস্য ভরে প্রশ্ন করে, কি নদী? ধ্যামরা নদী, তারপর কলতা। ধ্যামরা নদী, তারপর কলতা। নদী খাল নালা বদলায় না, বাড়ির পথ বদলায় না। যদি বুবু না কাঁদে? শ্যামলপুরে এক ছিল বাচ্চা, যার ছিল এক ছেলে এক মেয়ে। ছোট ছেলে বড় মেয়ে। মেয়ে কাঁদে, মেয়ে ধনী লোকের মেয়ে। মেয়ে আদুরে
ঘি মাছ দুধ সরে পোষা মেয়ে। কেঁদে কেটে মেয়ে পালঙ্গে গিয়ে শোয়, ঝালরওয়ালা দুধের মতো সাদা পালঙ্গে। কেঁদে কেটে তুলতুলে নরম বিছানায় গা ঢেলে শোয়, আর তারপর আর কাঁদে না। আগে কাঁদে আদুরে বলে, বিছানায় গা ঢেলে শুয়ে আর কাঁদে না ঘি মাছ দুধ সরে পোষা বলে। হাওয়ার জন্যে চামর দোলায় ঝি, যে ঝি বাচ্চার পা টেপে। বুবু শুধু কাঁদে, বুবু বোঝে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই যখন তোমরা সবে করহ যৌবন, নতুবা কারো নাহি পরিতান। ফের শুন চারিদিকে দোয়া মাগ পীর থেকে। শোনো ভাই, উটের কীর্তির যশ, শুনে দিলে হোক সাহস। খোদার কিরামতির কথা তাই, তোমাদের বলি তাই শোনো ভাই। শোনো ভাই, মন দিয়ে শোনো তাই। প্রস্রাব করিলে নিতে হবে ঢেলা, না হলে হাসরের মাঠে বুঝিবে ঠেলা। ফেলি রাখি অন্য কাজ, 5 ওয়াক্ত পড়িবা নামাজ। আর কি বলিব ভাই, মনে করে রেখো তাই। আল্লাহু আকবার। আকবর। ঘরের মেয়ের পটল চেরা চোখও ছাপিয়ে আসে অশ্রুতে। গুরুজনে মানিবে সেদা, সম্মুখে না কহিবে কথা। আর প্রস্রাব করিয়া ভাই লইবা ঢেলা। আল্লাহু আকবর। বাচ্চার মেয়ে পালঙ্গে শোয় না, শোনে কথা। যে ঝি বাচ্চার পা টেপে, সে ঝি চামর নাড়ে। আফতাব মিয়ার পেটে জোর নেই সিদ্ধ ভাত খেয়ে, একটু নুন, একটু মরিচ, একটু মাছ। গাড়ি ঘোড়ায় চড়ে না, সে রঙে নাই। রনকদার শহরে রঙে নাই। ভাই সকল কাতারে দাঁড়াইয়া যান, ভাই সকল লাইন বাঁধেন। খোদার সামনে কাতার হইয়া দাঁড়াইয়া যান। আসুক হাতি, আসুক বাঘ, আসুক শয়তান। শোনো ভাই, বন্ধু ভাই, মন দিয়ে শোনো। হেনতেন মুখে রা করিবে না কোনো। আর গুরুজনে মানিবে সদা, সম্মুখে না কহিবে কথা। দেখিলাম কি দেখিলাম, শুনিলাম কি শুনিলাম। দেখিলাম শুনিলাম আর পাইলাম খাইলাম। মানিলাম কীর্তি কুদরত তোমার, লহ লক্ষ কোটি সালাম শকর। আর গুরুজনে মানিবে সদা, তাতে যেন না হয় অন্যথা। হঠাৎ একটু হাওয়া আসে পানিতে, চুরির মতো মিহি ঢেউ তুলে। বুবু স্বামীর মৃত্যুর পর বিলাপ করেনি, কেঁদেছে নীরবে। ফিরতি পথে নদী দেখে নাই, তীর দেখে নাই, মেঘ দেখে নাই। কোনো দিন দেখে নাই, সেদিনও দেখে নাই। কাদের মুন্সির 3 ছেলের এক ছেলে সীতাব জন্ম নিল। বড় হলো শিয়ান জোয়ান, হলো তার চওড়া ছাতি, হলো তার দীর্ঘ দাড়ি। দিল জন্ম সন্তান সন্ততির, দিয়ে একজন হলো লোক অতিশয় তেজবান। তারপর একদিন অনবর জোয়ান মর্দ ধরাস করে পড়ে মারা গেল। ডাক শুনে দাঁড়াক লোক হাজারে হাজার, লাখে লাখে, কাতারে কাতারে। আর নাই লোক, কিলবিল করা অসংখ্য অগন্তি লোকের মাঝে আর একটিও লোক নাই। কি নদী এটা? কলতা। ধামরার কলতা, কলতার পর খাল। আফতাব আবার সিগারেট ফোঁকে, লাট বেলাটের মতো শুয়ে আছে। শহরের লোক দেশে যায়, সঙ্গে তার টিনের সুটকেস আর এক গাছি মর্তমান কলা। হাড়িতে মিষ্টি, সুটকেসে বুবুর জন্য কালো পাড়ের 2খানা শাড়ি, বাপের জন্য লুঙ্গি কুর্তা, ছেলে মেয়েদের জন্য জামা, পেন্সিল, বিস্কুট। শুয়ে শুয়ে জিজ্ঞাস করে, কি নদী এটা? কলতা। আফতাব কলতা নদী দেখে না, চোখ তার ছইয়ের দিকে। লাট বেলাটের মতো সে সিগারেট ফোঁকে। বুবু কাঁদলে সে কি করবে? সে বলবে, বুবু তোমার জন্য শাড়ি আনছি, দেখবা না? বুবু তখন আরও কাঁদবে। কাঁদবে তো কাঁদবে, সে কি করবে? বলার কিছু নাই।
করার কিছু নাই। গুরুজনে মানিবে সদা, সম্মুখে না কহিবে কথা। বুবু কাঁদে শুধু, বুবু বোঝে না। বুবু, তোমার জন্য শাড়ি আনছি, দেখবা না? মনে আছে বুবু, একদিন তুমি কাঁদছিলা ভয়ে। তুমি দুঃখে কাঁদো বুবু, কিন্তু ভয়ে ওই দিন কাঁদছিলা। ভূতের ভয়ে না, বাঘের ভয়ে না, মনে আছে? বেলতলায় গেছিলা, হঠাৎ একটা বেল পড়ল। খোদার রহমত পড়ল মাথায় না, শরীরে না, পড়ল পায়ের কাছে। যে বেল শরীরে না পইরা পায়ের কাছে পড়ল, সে বেল তোমার কোনোই ক্ষতি করে নাই। সেই বেলের ভয়ে তুমি কান্দা দিছিলা। কাঁদতে কাঁদতে কাঁদলা তুমি গো বুবু। সে কি কাঁদন তোমার? ছই থেকে টোপা দোলে, থলে হুকা দোলে। বেলের কথা মনে হয়, হোক অর্থহীন কথা। লোকে দেহে আঘাত পেয়ে কাঁদে, মৃত্যুতে কাঁদে, সুখে কাঁদে, সহবাসে কাঁদে, উটের কীর্তি দেখেও কাঁদে। শাক ভাত খাই, উট দেখি না, উটের কীর্তির কথা শুনে কাঁদি। দেখিলাম শুনিলাম আর পাইলাম খাইলাম, মানিলাম কীর্তি কুদরত তোমার। লহ লক্ষ কোটি সালাম শুকুর, আল্লাহু আকবর। বেসুমার লোক, কিন্তু আর লোক নাই। বুবু কাঁদলে তার বলার কিছুই নাই। আফতাব মিয়া দেশে থাকে না, দেশে আসে না। শহরে থাইকা আফতাব মিয়া চাকরি করে, ব্যবসা করে। আফতাব মিয়া পয়সা করে, গাড়ি ঘোড়ায় চলে, আর রনকদার শহরে রং করে। বাপ নুনা মিয়া দেশে নুনা হইয়া থাকে। চোখে সানি, সারা গতরে মরণ ব্যথা। গাব গাছের তলে বুড়ি কেবল শান্তিতে ঘুমায়। বুড়া গো বুড়া, তোমার মধ্যে আর গাব গাছের মধ্যে ফেরাকডা কত? টেকা পাঠায়, মানে অর্ডার কইরা টেকা পাঠায়। আরও টাকা চাই। জমি বন্ধক হলো, মান সম্মান গেল, ও টাকায় হবে না, আরও চাই। ও টাকায় কি হবে? কত হাতি গেল তল। কাবেল ছেলের শহরে ধুম ব্যবসা। এত পয়সা যে হিসেব নাই। রং করেও কত পয়সা থাকে। ছেলে বলে, দোয়া সালাম পর আজ এই যে ব্যবসা চলিতেছে না, বাকি দেনা অনেক। বন্ধকি জমি সারাইবার মতো টাকা হাতে নাই। কুশলে আছি, ছেলে আসেও না। আসে আসে করে কিন্তু আসে না। বলে দোয়া সালাম পর আরও এই যে আফিসের ছুটির সময় বই বন্ধানির কারবার দেখিতে হইবে, নচেৎ বিশেষ ক্ষতি হইবার সম্ভাবনা আছে। ওসিমনকে কে খাওয়ায়? ওসিমনের ছেলে মেয়েদেরকে কে খাওয়ায়? নুনা মিয়া বোঝে না। নুনা মিয়া ছেলের উপর রাগ করে, কিন্তু বোঝে না। বুবু কাঁদে, কিন্তু বোঝে না। কেঁদে কেটে যে বাচ্চা জাদি ঝালর দেয়া পালঙ্গে গিয়ে শুয়ে আর কাঁদে না। ঘি মাছ দুধ সরে পোষা শরীর। আল্লাহু আকবর। কে আছে আপনার দেশে? বুড়ো বাপ আছে, আর বিধবা বইন আছে। আপনার কে আছে? ভাই বোন এক গন্ডা। বাপজান দ্বিতীয় বিয়ে করেছে। সে ঘরে 5টা ছেলে মেয়ে। চাচা অসুখের ভান করে রাত দিন শুয়ে থাকে। কারো কিছু নাই। আমি পারি না। আমারও তো ছেলে মেয়ে আছে, বউ আছে, কিন্তু খোদার হুকুম। আল্লাহু আকবর। তারপর হঠাৎ তার চোখ চকচক করে। বিধবা বোনকে আবার বিয়ে দেন না কেন? বড় বোন, 6টি ছেলে মেয়ে আছে। বুবু, তোমার নিকট হতে পুকুরের পাড়ে গাব গাছটা অনেক দূর। দোয়া সালাম পর আরও এই যে আগামী জুমাবাদ আমি দেশে পৌঁছাইব আপনার কদম বুচি করিতে। আজ তাই এ নদী সে নদী, এখাল সেখাল দিয়ে খড়ের বিছানায় শুয়ে আফতাব মিয়া বাড়ি যায়। মাঝি কথা কয় না, তার ছেলে কথা কয় না। আকাশে নদীতে হাওয়া নাই। বুবু, তোমার মনে কতই বা দুঃখ। 1 হাঁটু পানি, বুক উঁচু পানি, বিল ভরা পানির মতো।
টিনের সুটকেসে বুবুর একজোড়া শাড়ি আছে। মেহীন জমিন, সুন্দর কালো পাড়। বিধবা মানুষ রংদার পাড় তোমাকে মানাবে না, কিন্তু আবার পাড়হীন শাড়ি পরাও ঠিক না। মুসলমান বিধবারা পাড়হীন শাড়ি পরে না। তোমার জন্য বুবু মিলের লেবেল সমেত দুখানা শাড়ি এনেছি, পেয়ে তুমি খুশি হবে। তখন যদি আরও কাঁদো, সে কান্না হবে সুখের। তখন কেঁদে দিল ঠান্ডা হবে, কেঁদে দিল ঠান্ডা হবে। উত্তপ্ত গ্রীষ্মে যেমন শীতল পানি খেয়ে দিল ঠান্ডা হয়া ও কিছু না। শাড়ি জোড়াটা দেখে তোমার আনন্দ হবে, তুমি স্বামীর শোক ভুলবে। তোমার মনে হবে খোদার স্নেহ মমতা সিঞ্চিত দুনিয়ায় সত্যি কোনো দুঃখ নেই, কোনো ভাবনা নেই। জমি বন্ধক পড়ুক, স্বামী মারা যাক, তোমাকে ফেলে আর দুটি সন্তান সন্তুষ্টি রেখে বুড়ো বাপ যাক শুতে গাবগাছের তলে। দেখিলাম, শুনিলাম, পাইলাম, খাইলাম, মানিলাম কীর্তি কুদরত তোমার, লহ লক্ষ কোটি সালাম শকর। বুবু, তুমি এত কাঁদো কেন? তোমার দাড়িওয়ালা জোয়ান মড্ড স্বামীটা তোমারে আদর করত। সন্ধ্যা হয় হয়, খাল দিয়ে নৌকা চলে। ঘাট কোথায়? মাঝির ছেলে লগি ঠেলে। কুল ভেসে গেছে, কুলের গাছগুলো পানিতে দাঁড়িয়ে আছে। এবার গলা বাড়িয়ে আফতাব দেখে, পানির সামান্য চোতের ধার। কচুরিপানা শক্ত সতেজ, কচুরিপানা ভেসে যায়। এই যে কচুরিপানা বুবু, এই কচুরিপানার কথা ভাবো। এই কচুরিপানার মূল নাই, শিকড় নাই জমিতে। এই কচুরিপানা ভেসে যায় আপন মনে, তার দুঃখ নাই, ভাবনা নাই, চিন্তা নাই। কত নদী, কত খাল, কত নালা, আর কত কচুরিপানা। তুমি জানো বুবু গরুর কথা? গরুকে কচুরিপানা খেতে দিতে নাই। বন্যার সময় গরু ঘাস বিচালি খেতে না পেয়ে পানিতে দাঁড়িয়ে পেটের দায়ে কচুরিপানা খায়। জানে না কচুরিপানা খাওয়া তার নিষেধ, কিন্তু কচুরিপানা নির্ভাবনায় ভেসে চলে। তার ভাবনা নাই, চিন্তা নাই, দুঃখ নাই। দেখো দেখো কচুরিপানা দেখো, কত তোমার দুঃখ বুবু। তুমি থাকবে বুবু, বুড়া বাপ যাবে গাবগাছের তলে। তুমি থাকবে সন্তান সন্ততি নিয়ে, তারা লায়েক হবে। তোমার স্বামীর মতো ছেলেগুলো জোয়ান মদ্য হবে। কি ভাবনা তোমার? আমার সোনা মানিক ভাইটা গো দেশে ফিরছে, আমার কলিদার ভাইটা গো দেশে আসছে, আমার জানের ভাইটা সহি সালামতে ফিরছে। ফকির খাওয়াও, দান খয়রাত করো। আমার আবার দুঃখ কি? সোনামানিক ভাইটা শহরে চাকরি করে, ব্যবসা করে, টাকার অভাব কি? খোদা পরম দয়াময়, রহমানুর রহিম। সালাম আদাব হাজার হাজার খেদমতে পৌঁছে পর আরজ এই যে কারবার করি বলিয়াই কারবার সম্পূর্ণ আমার নহে। ইহাতে আমার মূলগত দাবি মাত্র 1/3। আয় বিশেষ হয় না। কারবার একবার দাঁড়াইয়া গেলে মুনাফার সম্ভাবনা আছে। বিশেষ আর কি? কুশলে আছি, আরও চিতি। ফিদ বদি শেখ আফতাবউদ্দিন। বুবু, তোমার সোনামানিক ভাইটি তোমার জন্য একজোড়া কালো পাড়ের শাড়ি এনেছে। তারপর তুমি বুক ভরে কাঁদো বুবু, বুক ভাসিয়ে কাঁদো। কোনো ওজোর আপত্তি থাকবে না। তাছাড়া তোমার তো আর ভয় নাই বুবু। জীবনে একবারই ভয় পেয়েছিলে, বেলতলায় বেল যখন তোমার পায়ের কাছে পড়েছিল। আর কিছুতেই তুমি ভয় পাবে না। ভয় হলো সব কিছুর গোড়া। বাঘ কিছু করে না, কিন্তু বাঘের ভয়েই মানুষ মরে। এক কাতারে দাঁড়াইয়া যান ভাই সকল, আসুক হাতি, আসুক বাঘ, আসুক শয়তান, আল্লাহু আকবর। শ্যামলপুরের বাচ্চার ছেলের কি হলো, আর কি বা হলো তার মেয়ের, যে দুধের মতো সাদা ঝালরওয়ালা পালঙ্গে শুয়ে আর কাঁদত না? ছেলেটা মণিমাণিক্য খচিত অত্যাশ্চর্য লেবাস পরে শাদি করলো, রাজত্ব করলো, তারপর মরে গেল।
গম্বুজলা সুদৃশ্য একটি ইমারত উঠল তার কবরের উপর। আর মৃত্যুর দিনে 100 কবুতর ছাড়া হলো। শাহজাদিরও শাদী হলো। আর স্বামীর ঘরে গোসা ঘর পেল। শোয়ার ঘরে আর গোসা ঘরে দিন কাটিয়ে সেও মরল। সেদিন 100 লোক দিনমোহর পেল। বুড়া বাপ নোনা মিয়া বোঝে না, বুবুও বোঝে না। একজন রাগে আরেকজন কাঁদে। রেগো না, তোমার জন্য লুঙ্গি আর কোটটা এনেছি। কেঁদো না, তোমার জন্য একজোড়া কালো পেরে শাড়ি এনেছি। মার হাবা, মার হাবা, মার হাবা। ওই যে ঘাট, ওই যে বট, ওই যে সিঁড়ি, স্যাঁতস্যাঁত করে পাতা পড়া পানির গন্ধ। একটি দীর্ঘলোক লণ্ঠন হাতে এগিয়ে আসে। ছানি পড়া চোখ চকচক করে। যাও, কদম উঁচি করো, মাথা হেট করে থাকো। কোথায় গাব গাছ? গাব গাছ নাই, নাই পুকুর, নাই কিছু। চোখ চকচক করে, লণ্ঠনের আলোতে চোখ চকচক করে, অতিশয় চকচক করে। রেগো না, দেশে ফিরছে গো, দেশে ফিরছে। রাজ্য জয় কইরা নোনা মিয়ার কাবেল ছেলে আফতাব মিয়া দেশে ফিরছে। টাকা আনেনি, টাকা নেই, কারবারে পয়সা নেই, শুধু খাটুনি। থাক জমি বন্ধক পড়ে, একদিন সুবিধা হবে, একদিন সুযোগ হবে, সুদিন হবে, তখন বন্ধকি জমি ছাড়া পাবে। রেগো না, লুঙ্গি আর কোর্তা এনেছি তোমার জন্য, একটু পরে দেখাবো। এসেই তো সুটকেস খোলা যায় না। থাক না, ফুল তোলা সুটকেসটা অন্ধকারে পড়ে। আমি মাথা নত করে শুনি, কথা কই। তুমি প্রশ্ন করো, আমি প্রশ্ন করি। তুমি জবাব দেও, আমি জবাব দেই। পেটের ছেলে আর কত করতে পারে? ছেলের জন্ম দিয়ে বাপ আর কত করতে পারে? চোখ কিন্তু চকচক করে। হঠাৎ নুরু মিয়া কেমন করে বলে, তোমার কাছে কইতে আর লজ্জা নাই। আমার চোখে যেমন ছানি পড়েছে, দেখতে পাই না ভালো। নোনা মিয়ার সাধের সাওয়াল দেশে ফিরছে 4 বছর পরে, কিন্তু বুড়া দেখতে না পায় তার সাওয়াল রে। চোখ চকচক করে। নোনা মিয়া রাগে না আর বুড়া রাগে না। নোনা মিয়ার চোখ চকচক করে। নোনা মিয়া কাঁদে। সাওয়াল রে দেইখা নোনা মিয়া কাঁদে রে, নোনা মিয়া কাঁদে। আর নোনা মিয়ার মাইয়া ওসিমনের চলনে বলনে আর তেজ নাই। আফতাবের কেমন সংকোচ হয়। সে বুবুর পানে তাকায় একটু, কিন্তু আবার চোখ ফিরিয়ে নেয়। ঘরের মধ্যে ছাদের খুঁটি ধরে বুবু দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। সোনা ভাইরে পাইয়া ওসিমন আর কি করে থ হইয়া দাঁড়াইয়া থাকে। কি করে থ হইয়া দাঁড়াইয়া থাকে? মাথায় ঘুমটা, চোখে নাই পানি। বুবু কাঁদে না। বুবু গোলাঘরে কাঁদে না, চুলার আগুনের পাশে কাঁদে না, ঘাটে কাঁদে না, ঘরে কাঁদে না। তেজ নাই চলনে বলনে, বুবু কাঁদেও না। সোনা ভাইটা দেশে ফিরেছে, বুবু কাঁদে না। শাড়ি দেখে বুবু, বুবু শাড়ি দেখে, কাঁদে না। বুবু নীরবে শাড়ির জমিন দেখে হাত নিচে রেখে, বুবু কাঁদে না। যে বুবু কাঁদত, সুখেও কাঁদত, দুঃখেও কাঁদত, সে বুবু কাঁদে না। সমাপ্ত।